হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। শীত এসে গিয়েছে আর শীতের সকালে গরম গরম বাফা পিঠা খাওয়ার মজাই আলাদা। তাই তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার এবং সহজ একটি রেসিপি, সুজির ভাপা পিঠা। তো চলুন রেসিপিটি দেখে নিই। তো সুজির ভাপা পিঠা তৈরির জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম সুজি। এরপর দিয়ে দিব মাঝারি সাইজের একটি কোরা নারিকেল, 1 কাপ চিনি, হাফ চা চামচ লবণ। এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেলে 10 মিনিট রেস্টে রেখে দিব। এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি 2টি ছোট সাইজের নারিকেলের মালা দুটোতে আমি তেল ব্রাশ করে নিয়েছি। ফিরে এলাম 10 মিনিট পর। এই পর্যায়ে আবার একটু নেড়ে ছেড়ে যখন দেখবেন এইভাবে দলা পেকে আসছে, তখনই ভাববেন সুজির ভাপা পিঠা তৈরির জন্য মিশ্রণটি পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি মালাতে সুজির মিশ্রণগুলো আলতোভাবে চেপে চেপে ঢুকিয়ে নিব। এই পর্যায়ে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিব পাত্রের 3 ভাগের 1 ভাগ পানি। এরপর বড় ছিদ্রযুক্ত একটি ছাঁকনি বসিয়ে তার উপরে দিয়ে দিব পাতলা সুতি কাপড়। কাপড়টাকে আমি ভিজিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে দিব ভাপ ওঠা পর্যন্ত। প্রায় বেশ কিছুক্ষণ পর ভাপ উঠে গিয়েছে। এখন আমি এক এক করে পিঠাগুলো সাবধানে দিয়ে দিব। এরপর কাপড়টাকে চারপাশ থেকে আলতোভাবে পিঠার উপরে দিয়ে ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটি তুলে নিলাম। এই পর্যায়ে কাপড়ের ভাঁজ খুলে হাত দিয়ে আলতোভাবে চেপে চেপে চেক করে নিব পিঠাগুলো হয়েছে কিনা। পিঠাগুলো পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তো ভিউয়ার্স, এরই মাঝে তৈরি হয়ে গিয়েছে অল্প সময়ে অল্প উপকরণে সুজির ভাপা পিঠা। আশা করছি এই শীতে আপনার প্রিয়জনের জন্য বাসায় অবশ্যই তৈরি করবেন, আর সেই সাথে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।